Hello everyone, this is Farian Islam representing Kangaroo Global Bangladesh. Today we have Mr. Najmul Hakriko, the Destination Manager of Kangaroo Global Bangladesh. Today we will discuss about Central country Malta. Sir, স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে, মাল্টাতে কি ব্যাচেলার্স এবং মাস্টার্স আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা সম্ভব? অরিয়ান গুড একটা কোশ্চেন। এইটা স্টুডেন্টের কমন কোশ্চেন, প্রায় সময়ই আমি পাই। আমি যা শুনি, হ্যাঁ, মালটায় আইএলটিএস দিয়েও অ্যাপ্লাই করা যায়, আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করা যায়। এখন যেটা হচ্ছে কি, আইএলটিএস ছাড়া যদি কোনো একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে একটা ইন্টারভিউ সেশন আয়োজন করা হয় জুমে, বা একটা মিটিং লিঙ্ক দেওয়া হয়। ওই ইন্টারভিউটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার কমিউনিকেশন স্কিলটা যাচাই করা। তো তারা যদি দেখে তার কমিউনিকেশন স্কিলটা ভালো, তাহলে তারা অফার লেটার ইস্যু করে দিবে। আর এখন আরেকটা ইস্যু যেটা হচ্ছে, যারা আইএলটিএস দিয়ে যাবে তারা তো অফার লেটার উইদাউট মানে ইন্টারভিউ ছাড়াই পাবে, তারা একটা এক্সট্রা বেনিফিট পাবে যখন বিশাল লসমেন্ট হবে। স্যার, ব্যাচেলার্স এবং মাস্টার্সের টিউশন ফিস কত আর স্কলারশিপ অপরচুনিটিস সম্পর্কে যদি বলতেন? টিউশন ফির ব্যাপারটা ডিপেন্ড করে, আপনি নিশ্চয়ই জানেন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। তো আমরা এভারেজ বা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিতে পারি। যেমন ব্যাচেলর যদি কেউ স্টাডি করতে যায়, আনুমানিক 5,000 থেকে 7,000 ইউরো লাগে পার ইয়ার তার টিউশন ফি। আর মাস্টার্স লেভেলের একটা স্টুডেন্টের জন্য টিউশন ফি 10,000 to 12,000 ইউরোর মতো পড়তে পারে। এটা আনুমানিক খরচ আর কি। আর স্কলারশিপের অপরচুনিটির কথা যেটা বললাম, মাল্টা স্কলারশিপ দেয়। আমরা সবাই জানি মাল্টা ইউনিভার্সিটিগুলির টিউশন ফি কম এবং তাদের ওভারঅল কস্টিংও কম। দ্যাটস ওয়াই তাদের স্কলারশিপ অপরচুনিটি কম থাকে। তবে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট যাদের আইএলটিএস স্কোর এবং ধরেন হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো, তাদেরকে তারা স্কলারশিপ প্রোভাইড করে। এটা তারা তখনই ডিক্লেয়ার করবে যখন আমরা রেজাল্ট সাবমিট করব। ব্যাচেলার্স কিংবা মাস্টার্স এক বছর টিউশন ফিস দিয়ে যেতে হয়? হ্যাঁ, তাদের ইয়ারলি টিউশন ফি যেটা এক বছর একটা দিতে হয়। রেজিস্ট্রেশন ফি এখানে 250 ইউরোর মতো লাগবে। তারপরে মালটাতে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি লাগে। অ্যাপ্লিকেশন ফি আপনার 30 থেকে 150 ইউরোর মতো লাগে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি লাগতে পারে, ইনস্টিটিউট ভেরি করে। এটা 500 থেকে 550 ইউরোর মতো লাগে। তারপর বিএফএস এর একটা ফি আছে, বিএফএস ফি হচ্ছে অ্যাপ্রক্সিমেট 150 ইউরোর মতো। তারপরে হচ্ছে ভিসা সাব ডকুমেন্ট সাবমিশন একটা ফি আছে, সেটা পারিয়ান 250 ইউরোর মতো। আচ্ছা, তো মাল্টাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্ট টাইমের জব অপরচুনিটিস কিরকম? মাল্টাতে পার্ট টাইম জব করার অপশন আছে। উইকলি 20 আওয়ার জব করতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, পার্ট টাইম জব করতে পারে। স্যার, ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা যদি বলতেন। ভালো কোশ্চেন করছেন পারিয়ান। মাল্টাতে স্টাডি করতে গেলে, যেহেতু আমরা এক বছরের টিউশন ফি দিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে, আমাদের এক বছরের লিভিং কস্ট এবং রিটার্ন ইয়ারটা বেসিক্যালি শো করতে হয়। তো ওইভাবে যদি আমি হিসাব করি, তাহলে আপনাকে 20 থেকে 25 লাখ টাকার ব্যাংকে টাকাটা থাকতে হবে। টাকাটা আপনি ওই এফডিও থাকতে পারেন, সেভিংও থাকতে পারেন। তবে তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টাকাটা যেন সেভিং অ্যাকাউন্টে থাকে। স্যার, ওভারঅল মাল্টার স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে যদি একটু সামারি বলতেন। মাল্টার ওভারঅল ভিসা প্রসেসটা যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমেই অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ডকুমেন্ট লাগে। আপনার যেমন অল এডুকেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপরে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি থাকে সেটা, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের বায়োডাটা পেজ। আর এখানে যেহেতু ইউরোপে অ্যাপ্লাই হবে, তো আপনার এডুকেশনাল ডকুমেন্টগুলি অ্যাপোস্টাইল করতে হবে। তারপর যখন অফার লেটার জন্য আবেদন করব, এখানে অ্যাপ্লিকেশন ফি লাগে। আবেদন করার পরে যখন দেখা যাবে যে ফাইলটা সাবমিশন হচ্ছে উইদাউট আইএলটিএস, হয়তো আপনাকে তারা ইন্টারভিউ সেশন কল করবে। তো ইন্টারভিউ যদি ভালো হয়, আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। তারপরে আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। ধন্যবাদ স্যার, আশা করি আপনার ইনফরমেশনগুলো আমাদের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে।
ফার্দার ইনফরমেশন অথবা গাইডলাইন্স এর জন্য আজই কন্ট্যাক্ট করুন ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশের এক্সপার্ট টিমের সাথে।